কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে কিছু বলতে চাই, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো ভিডিওটা। আজ 3 বছর পর আমার বর আমার কাছে আমার বর ফোন করেছে। 3টি বছর পর না আমি আমার বরকে কখনো দেখেছি। 3 বছর ওর সঙ্গে কোনো আমার কথাবার্তা কিচ্ছু হয়নি, না কথাবার্তা হয়েছিল না দেখা হয়েছিল। আমার সাথে হয়নি। ওর যে বাচ্চাটা আছে, একটা মেয়ে বাচ্চা, ওর বয়স 5 বছর আজ হতে চলেছে। তো আজ পর্যন্ত ওর সঙ্গেও দেখা করেনি, একটা বারের জন্য, একটা দিনের জন্য দেখা করেনি। আজ 3টি বছর পার হয়ে গেল। 3টি বছর পরে ওর ফোন এলো, তো দেখা করেনি। আমি এত কান্না করেছি, এত কিছু করেছি, অনেক পাহাড় ভরা বুকে কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে কথাগুলো বলতে ভাবিও নি যে কি সেই ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসছিল। একই সেই যে আমি অনেক কিছুই ভাবি যে সত্যি কি একটা লোক একটা তার জন্ম, যে ওকে জন্ম দিয়েছিল, যেটা রক্ত, ওর বাচ্চা, ওকে ভুলেও আছে। আমি ভাবতে অবাক লাগে, যার জন্য আমরা দুজন মিলে এতটা কষ্ট করেছি, যে বাচ্চাকে আছে কী করে আছে জানি না। কীভাবে একটা লোক এতটা নিশ্চয় হতে পারে? 3টি বছর পর ওর ফোন এলো। আমি বুঝতে পারিনি আমি হাসবো না কাঁদবো, না খুশিতে আত্মহারা হবো, না আমি কিছু বুঝতে পারতেছি না। 3টি বছর পর ওর ফোন এলো, ও নিতে আসবে আমাকে। বলছে ওদের বাড়ির থেকে লোক আসবে, বসবে, কি বলবে, যাকে বলে না গ্রামের কিছু লোককে নিয়ে বসবে, এরকম। আমি কিছু এখন অবধি কিছু বলিনি। আজ 3টি বছর পর, আজ যদি এই দিনটা যদি আগেই করতো, নিতে আসতো, তাহলে আজ আমাকে এত দূরে আসতে হতো না। সব কিছু ছেড়ে, সব কিছু এসে করে আমার মেয়ের জন্য এত কষ্ট করতে হতো, শোনার জন্য এত কষ্ট করতে হতো। এত কষ্ট করে কত দূরে আসি একাই ওই বাচ্চাটার জন্য, যে ওকে তো পড়াশোনা করতে হবে, সব কিছু দেখতে হবে। ও বাবা ওই একটা বার ওর জন্য দেখি নাই যে ও কেমন আছে, কি খেলো কি না খেলো। 3টা বছর চলে গেল, একটা বারের জন্য ভাবলো না, একটা বারের জন্য খোঁজ নিল না। 2টা নামাজ চলে গেল, একটা বারের জন্য খোঁজ নিল। কি বলবো, মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি কিছু কথা। তোমরাই বলো আমার কি করা উচিত, কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। ও যখন আমার বাড়ি থেকে যখন ফোন করছিল না, ওর বাড়ি থেকে যখন ফোন আসছিল, আমার বাবাকে যখন বলছিল, আমার বাবা যখন আমাকে বলছে যে ওদের বাড়ি থেকে ফোন আসছে, আমি আমার আব্বুকে কি বলবো? আমি হাসবো না কাঁদবো? মনে মনে ভাবতেছি আমি কি করব, কি কথা শুনতেছি। 3টি বছর পর ওর ফোন এলো যে বসবে কিছু লোক নিয়ে, কি করবে না করবে একটা সিদ্ধান্ত নিবে। 3টি বছর পর, কেন 3 বছর আগে যদি এই কাজটা করতো তাহলে কি হতো না? এতদিন পর করতেছে। 3টি বছর আমরা কি খেলাম কি না খেলাম, আমার কথা ছাড়া আমার বাচ্চাটার কথা, কি খেলো কি না খেলো, একটা বারের জন্য ও ভাবলো না। সত্যি বাবা কখনো কি এমন হয়? আমি বুঝতে পারি না। ও তো একজন বাবা, ও শুধু একজন স্বামী না, ও একজন বাবা। ও কী করে এত নিষ্ঠুর হতে পারে ভাবতে পারি না। জানি না আমার কপালে কী আছে। ও কি সত্যিই আমাকে নিয়ে যাবে না যাবে না, কী হবে আমি কিছুই জানি না। তবে শুধু একটা কথাই বলতে চাই, সব আমি খোদার উপরে ছাড়ছি। খোদা যেটা করবে সেটাতে আলহামদুলিল্লাহ, কিছু বলবো না। তোমরা আমার কথাগুলো শুনো, তোমরা কমেন্ট করতে পারো, বলতে পারো, তোমরা বলো যে আমি কি করব। 3 বছর পর যদি কেউ আসে, 3 বছর পর আমার স্বামী যদি ফিরে আসে বলে আমাকে যে চল যা হয়েছে, আমি কি করব? 3টি বছর ও একটা বারের জন্য কিন্তু খবর নেয়নি, কি খেলাম কি না খেলাম, কি পড়লো কি না পড়লো, একটা বারের জন্য ভাবিনি। ঠিক আছে, ও জেদের কাছে ও ছিল, ও জেদ করেছিল, আমি অভিমান করেছিলাম, বাট ও বুঝতেই পারিনি। যাই হোক, ও এত ভালোবাসে বা ওর ভুলটা বুঝতে পারছি, বা আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি জানি না আমি কী করবো, কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু একটাই বলবো 3টি বছর পরও আসছে। তোমরা বলো আমি কি করব।
কথাগুলো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক আশা নিয়ে পেজটা খোলা যে আমি কি করব, কী খাবো, কি শপিং করব, কোথায় যাব, আমার বাচ্চার কী হবে লাইফে, আমার লাইফে কী হবে, কিছু কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু হয় না শেয়ার করা। কী বলবো তোমাদেরকে, তবু চেষ্টা করি, অনেক চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, দিতে পারি না, এখানে কাজের চাপ। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।